আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই যদি একবার ডাকলে নিতাই গৌর বলে নিতাই যদি যদি মনে করে যদি মনে করে আমার গৌর দিলেও দিতে পারে একলা নিতাই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সোনাঝুরি থেকে 3টে ব্লগ যাচ্ছে, এটা নিয়ে 3rd ব্লগ যাচ্ছে। তো আগের ব্লগগুলো যারা মিস করেছো প্লিজ আমার চ্যানেলে ঢুকে দেখে নাও। আর চলো আজকে ফিরে যাব, আজকে আর কি এখান থেকে ব্রেকফাস্ট করে ফিরে যাব। তো কালকে যেরকমটা দেখিয়েছিলাম আগের দিনের ব্লগে, মেলা দেখিয়েছিলাম, কঙ্কালীতলা এইসব তো দেখিয়েছিলাম। তো হাটে কালকে সেভাবে ঘোরা হয়নি। তো আজকে এখন তো শুনছি যে 8টা থেকে হাট বসে যাবে। তো হাটে একটু ঘুরবো। আর এখনও মানে চা খাওয়াও হয়নি, নিচে নেমে দেখি চা খাবো। রামশ্যামের চাটা খুব ভালো করে, ওখানেই যাবো চাটা খেতে। তো চা খাবো। আর আমরা তো আছি শকুন্তলাতে, পাশেই রামশ্যাম, ওখানে গিয়ে চা খাবো। আর ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি আছে শকুন্তলাতে। তো চলো এখন একটু চা পান করি আর হাটে একটু ঘুরি, হাটের মজাটা নিই, হাটের ভাইবসটা নিই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। রেস্টুরেন্টের পাশে এই বিল্ডিংয়ের রুম, 22 নম্বর রুমটা ছিল আমাদের। আর এখান থেকে বেরিয়েই হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতর, এইটা। আস্তে আস্তে হাট বসা শুরু হচ্ছে, সামনেই ক্রিসমাস। তো শকুন্তলা সুন্দর ক্রিসমাসের সাজে সেজে উঠেছে। এই যে সুন্দরভাবে রিসেপশন জায়গাটাকে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। এখন চা খাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সে গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম সোনাঝুরি। সোনাঝুরি ভিলেজ রিসোর্ট। আমরা আগেরবার এসে এই বিল্ডিংটায় ছিলাম, এইদিকের 2টো রুম নিয়েছিলাম। আর আগস্টেও যখন এসেছিলাম তখনও এই বিল্ডিংটাতেই ছিলাম। সোনাঝুরিটা এখন ঘর বাড়ি হয়ে গেছে, মাঝে মধ্যেই আমরা চলে আসি, এত সুন্দর লাগে এখানকার পরিবেশটা। যে রামশ্যাম ভিলেজ রিসোর্ট, এখানে চাটা খাবো। পাওয়া যাবে কি চা? চা হবে? বিস্কুট আছে? চা বড় সাইজটা নিলে ভালো হতো।
বড় আছে না আপনাদের একটু? হ্যাঁ বড়টাই দিন। আগের বারে এসে রামস্বামী চাটা খেয়ে গেছিলাম, দুর্দান্ত করে চাটা, কিন্তু দারুণ। বিস্কুট না আর একটা করে বিস্কুট না, আর একটা বিস্কুট। চাটা দারুণ। কেমন চাটা? ভালো না? তাও ভালো। হ্যাঁ সে তো হবে। এক কাপ চা নিল 25 টাকা। 25 টাকা, 18 টাকা নিয়েছিল এবার আমাদের। এখন পৌষ মেলা বলে চায়ের দামটাও কি বাড়িয়ে দিয়েছে? সব হাটে বসা গাড়ি ঢুকছে। বাহাগ্রামটা ঘুরে আসবে নাকি? এইখানে এখন হাটের প্রস্তুতি চলছে, কাঁথা স্টিচ। শাড়ি পরের পর শাড়ি বেরোচ্ছে, দেখো শাড়িটা কালারটা হেভি লাগবে। এটা কি দাম আছে? এটা 2800 আছে, তার উপরে ডিসকাউন্ট হবে একটু, কালার ডিজাইন পাবে। আর এর থেকে কম ওই সেম ম্যাটেরিয়ালের উপর কাজটা একটু কম আছে, দামটা হ্যাঁ এই কাপড়টা টানি না পাটা সমান করে ফেলা দেয়, দুধ দিয়ে চালানো করে। এটা আছে 1800 টাকা, বইনির সময় আপনার আরো কম হবে, কিন্তু পুরো অল ওভার কাজ আছে, পুরো অল বডি কাজ আছে। একটু দেখছি। এখানে রয়েছে ভ্যারাইটিস অফ চাদর রয়েছে, এখানে মানে বালাপোষ, এসি কমফোর্ট। এগুলো কি এসি কমফোর্ট? হ্যাঁ এসি কমফোর্ট না না, এগুলো কি এসি কমফোর্ট? হ্যাঁ হ্যাঁ, এগুলোকে নকশি কাঁথা বলে, এসি কমফোর্টার ওইগুলো বলে। এগুলো মোটা তো একটা? হ্যাঁ এটা নকশি কাঁথা, মানে হাতের কাজ। ও আচ্ছা, নকশি কাঁথা। আচ্ছা আচ্ছা, নকশি কাঁথা, পিওর সিল্কের উপর নকশি কাঁথা। ভালো দেখতে। অন্যবার আসছি মানে হাট বসে পুরো রেডি থাকে, আমরা ঢুকি, হাট বসছে এটা দেখতেও কিন্তু এটা ভালো লাগছে। অবশ্যই হাটটা নতুন করে হ্যাঁ। সকালবেলা সবাই আসছে, আস্তে আস্তে একটা স্টল বসছে। রেডি করছে। এটাও কিন্তু দেখার মতোই। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে,
চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় শাড়িগুলো খুব ভালো লাগছে। এই পরিবেশটার জন্যই মানে আশা আর কি, এটাই স্পেশালি পলিউশন ফ্রি। এরকম জায়গায় ঘুরতেও ভালো লাগে। আর কলকাতা থেকে এমন কিছু দূরে না। মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। দুজনে মিলে এখন এখানটা একটু হাঁটাহাঁটি করছি। এই সুন্দর জায়গাটা একটুখানির জন্যই তো আসি, আবার চলে যাবো কংক্রিটের জঙ্গলে। তাই তাই কংক্রিটের জঙ্গলে থেকে যেটুকু সুযোগ পেয়েছি, তাই সেই সুযোগটুকু এই সকালবেলা একটু বেশ অক্সিজেনের মধ্যে নিতে। কারণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে টোটো সে করলাম ওই যেখানে বেলা শেষে সিনেমাটা শুটিং হয়েছিল ওই বাড়িটা একটু দেখতে যাব, আর বাহা গ্রামটা একটু যাব, দেখি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ফার্স্টে যাচ্ছি আমরা বেলা শেষে যে বাড়িটা শুটিং হয়েছিল। বাহ, এখানটা কি সুন্দর গো, এখানটা সেই খরাজ মাসে বাজার নিয়ে যাচ্ছিল গো। লাল কেস হয়ে হয়ে গেছে, গেছে, আজকে রিটার্ন। পৌষ মেলাও হয়ে গেছে আমাদের ঘোরা। পুরো ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। বাবা, কিন্তু দেখেছিল যে আর কি এ আছে, রোড আছে। আর রোড, ওই রাস্তায় রোড আছে, কিন্তু ওই রাস্তাটা ঢালাই রাস্তা তো না, ওখানটা আপনাদের কোন ট্রেন আছে দাদা? ট্রেন না, আমরা এতে যাবো। এই বাড়িটা না? হ্যাঁ, ওই যে সামনে ভাই। হ্যাঁ। এই সেই বাড়ি দুটি যাতে বিখ্যাত সিনেমা বেলা শেষে বেলা শুরুর শুটিং হয়েছিল, শান্তিনিকেতনের অংশটি। এখানে রেন্টেও থাকার ব্যবস্থা আছে। এমনি সময় কি রে? এমনি সময় আছে 2900, এইদিকে এইটা আচ্ছা, 2900 টাকা, আর এইদিকে? আর এইদিকে 3500, 4200। আচ্ছা, এটা কি শুধু কি থাকার জন্য নাকি খাওয়া সমেত? না, থাকার জন্য, আর খাওয়ার আলাদা। খাবার হ্যাঁ। সেটা কি আপনাদের এখানেই হয়ে যাবে? চল, হ্যাঁ, এখানেই হয়ে যাবে, এখানেই সব পাবে। খাওয়ার প্যাকেজ সিস্টেম আছে, প্যাকেজে তা কিরকম রেট প্যাকেজে? ওই 599 টাকা 599 সারাদিনে? সারাদিন। তাতে সব কিছু থাকবে। রুম কি একটা দেখা যাবে? রুম মানে এখন সব আছে। হ্যাঁ, ওনাদের বললে ওনারা আবার ছবি পাঠিয়ে দেবে।
আচ্ছা, তা কি ফোন নাম্বারে যোগাযোগ করব? এই যে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলেই ফোন করলেই উনি বলে দেবেন যে আপনারা কোনটা নেবেন, যেটা ফাঁকা থাকবে হয়তো সেটা দেবেন, যেটা নিতে চাইবেন। এইটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। কটা করে ঘর আছে একটা এতে? এইটাই আছে দুটো, আর মেজার এন্টে দুটো, ওই দুটো অ্যাটাচ নেই। মানে পুরো বাড়িটাও নেওয়া যায় না? হ্যাঁ নিতে পারেন, আবার না দরকার হলেও একটাও নিতে পারেন। অ্যাটাচ বাথরুম নেই বাড়িটায়? দুটোতে নেই, আর দুটোতে আছে। আর এইটাতে? আর এইটাতে 4টে রুম আছে, 4টেতেই অ্যাটাচ আছে, 4টেতেই এসি আছে, গিজার আছে, সব। ভেতরে একটু যাওয়া যাবে না? ছবিটা তুলে গীতবিতান হোমস্টেটা তো এইখানে দেখো, তোমরা যদি আসতে চাও ফোন নাম্বার গীতবিতান হোমস্টে। বেলা শুরু বেলা শেষে সব কিছুই শুটিং হয়েছে। পরিবেশটা কিন্তু দারুণ, একদম সামনেই ফরেস্ট। তোমরা যদি আসতে চাও এখানে ফোন নাম্বারটা দিলাম, দেখে নিয়ে কন্ট্যাক্ট করো। খাওয়া দাওয়া প্যাকেজ তো বললো 599 হোল ডে আর কি, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যের স্ন্যাক্স সব মিলিয়ে 599। আর রুম ফেয়ার তো উনি যা বললো শুনলেই আমার তো বেশ ভালো লেগেছে, সুন্দর। এটা আবার অন্য একটা চাম সোনাঝুরির। এখান থেকে এটা সুন্দর যাওয়া যায়। এইখানে 7-8 জনের টিম হবে, এখানে সবাই মিলে থাকবো, থেকে এই জায়গাটায় একটা প্লাস্টিক বিছিয়ে দুপুরে হোক সন্ধে হোক বসে সবাই মিলে এনজয় করব। খুব সুন্দর লাগে। কেন, বাড়ির সামনেই তো, একদম এর সামনে এইখানটা জঙ্গল, কি সুন্দর লাগছে জায়গাটা। এরকম জঙ্গলে আর এখানে খুব বেশি লোক সমাগম হবে না, কারণ যারা শুধু এইখানে থাকবে সেই সমস্ত লোকজনই থাকবে। খুব ভাল লাগবে, অপূর্ব, খুব সুন্দর, একদম ফাঁকা ফাঁকা, লোকজন নেই, লাভলি। এইটা হচ্ছে মহাগ্রাম। পাহা, এখানে শুটিং হয়েছিল, বেশ ভালোই গ্রামটা। এখানে এখনো সাঁওতাল লোকজনরাই থাকে, পুরো
আদিবাসী পাড়া। মানে স্টাইলগুলো ওরকম এখনো। বেশ ভালো। বিখ্যাত সিরিয়াল ইষ্টি কুটুমের শুটিং হয়েছিল বাহা গ্রামে। নামটাই বাহা নামে গ্রামের নাম হয়ে গেছে বাহা গ্রাম। তো ব্রেকফাস্ট করবো এবার। চলে এসেছি শকুন্তলাতে, দেখি কি। তো পুরি, পাস্তা, তরকারি একটা, এটা কি চিড়ের পোলাও, আর ব্রেড, আন্ডা। আচ্ছা, আগের বার তোমাদের খেয়েছিলাম মানে পরোটা, পরোটা হবে হালকা করে একদম। ওই শ্যাকা পরোটা যেটা হয়, হবে কি? শুনে নাও তো একবার বাবু। হবে না, ঠিক আছে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, চলো। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমি। পুরি, সবজি, পাস্তা, আর এটা হচ্ছে চিড়ের পোলাও, একটা বয়েলড এগ। কি হলো? কি হলো? লুচি আসুক, লুচি নেই, দাও স্ট্যান্ডে রাখি দাও। কি লুচি আসেনি এখনো? লুচি আসে, আমার থেকে একটা নাম না। খাও না, আমি নিচ্ছি, আসুক। হয় থেকে থেকে ব্রেকফাস্ট হয়ে গেল, এবার হাটে একটু টুকটাক কেনাকাটি করব। টুকটাক একটু কেনাকাটি করে বেরিয়ে যাব, স্নান টান করে বেরিয়ে যাব। একটু তো কিছু কিনতেই হবে, মেয়েকে রেখে এসেছি, ওর জন্য তো একটু নিতেই হবে কিছু। মেয়েকে এখন ভিডিও কল করা হচ্ছে, দুল দেখবে ও। শুনতে পাবে, সাইলেন্ট করে রাখো। তুমি হোয়াটসঅ্যাপ থেকে করনি? হোয়াটসঅ্যাপ থেকে করছি। এই তো, এই দেখ। হ্যালো, সেট নিয়ে লাভ নেই, ওকে জিজ্ঞেস করো। সিঙ্গেলও পাবেন, সেটও পাবেন দাদা। হ্যাঁ, এই ঝুলছে ঝোলাটা। দূর থেকে ভাল লাগছিল, অনেক বড়, সুন্দর লাগবে। অনেক বড় না? আপনার উপরে ভালো লাগবে না দিদি, আপনার কম বয়সী মেয়েদের বেশি ভালো লাগবে। আচ্ছা, এইটা এগুলো কি আংটি? একটু দেখি। দেখতে পারবেন আপনি, আংটিগুলো বেশ ভালো লাগছে। এইটা 2 আঙুলের হবে। আচ্ছা, আর একটু বড় সাইজ আছে? কি 2 আঙুলের? এটা এটা কত গো? এটা 280 টাকা। পিওর আফগান।
কালারটা অ্যাজ ইট ইজ থাকবে? এর সেট আমার আছে। মেয়েকে ভিডিও কলে কুর্তি দেখাচ্ছে। মহারান এখন নেবে কি তার ঠিক নেই। দেখতে পাচ্ছে ও? হ্যাঁ দেখতে পাচ্ছিস? এটা কেন না সেট না, আপনি ওইটা দেখান দাদা, ওই পাখিটা দেখান। হ্যালো দেখতে পাচ্ছিস? এই ডিজাইনে হবে না, লম্বা ডিজাইন হবে। এই সেটটা পাবেন এই মানে এটা থেকে এইটা আরো তার থেকেও এই জিনিসটা অনেক ভালো। কত দেবো? ভালো দেখতে। এটা কত? 1300 টাকা। গ্রিন হবে না, ওইটাই বেশি চলে গ্রিন। এইটা দেখি, এইটা দেখি। এটা ডিজাইনটা আলাদা আছে। এটা কত গো? একই দাম 1350। সামনে পাবেন। হ্যালো, খাবারটা নিয়ে আয় চাচা। ওটাই নি বলো। চেনগুলো দেখে নাও। দুই মায়ের জন্য দুটো ব্যাগ নিলাম। দেখি ব্যাগটা একটু দেখাও তো এদিকে। আছে তো, ওয়েস্ট এটাকে করলাম। দুই মায়ের জন্য দুটোই ব্যাগ নিলাম গ্রিন কালারের। এর সাথে কি আছে? পিলো কভার আছে? পিলো কভার হবে সাথে। কভার আছে গো, আর রিটার্ন হয়ে যাবে। দেখাও। এটার মধ্যে কালার নেই? হ্যাঁ, এটার মধ্যে হাতেগুলো ময়ূরগুলো গাছ আছে। এটা কালোর সঙ্গে আছে। বাহ, এটা বেশ ভালো। এটার সঙ্গে আছে, এগুলো মাল্টি কালার। এটাই নাও। কত করে গো? হ্যাঁ, এটা গাছি বাই গাছি আছে। ডিসকাউন্ট হবে, ডিসকাউন্ট দিয়ে 550 টাকা পড়বে। দেখুন তো পিলো কভারটা দেখি। পিলো কভার হবে সাথে। তো দিদি পিলো কভার এই দুটোর মধ্যে কিছু দেখাও দিদি। না না, এটা সঙ্গে কি এইটা? হ্যাঁ। তো আমরা এবার চেক আউট করে যাচ্ছি। আর 12টা বাজে এখন, একদম মানে তাড়াতাড়ি পৌঁছতেই হবে যে কলকাতা। তো চলো এখন বেরোচ্ছি। ও কিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আস কানুহা রামজাদা মায় তুই জলে না যাইও। ও কিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানুহা রামজাদা মায় তুই জলে না যাইও। মাটি জলে না যাইও, মাটি জলে না যাইও, মাটি জলে না যাইও, মাটি জলে না যাইও।
আমায় তুই কদম তলা দিয়া ও কি হো যাইও না মাই তুই কদম তলা দিয়া কানহাইয়া পাতিছে ফান। বেরিয়ে গেলাম, আসলে লাঞ্চ করেই বেরোতাম, আসলে বিকালে আবার আমার এক বন্ধুর বাড়িতে আর কি ছেলের বার্থডে আছে, তো সেখানে যাব বলে আরো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর আবার কবে টুক করে চলে আসবো। শান্তিনিকেতন এখন তো আমাদের ঘর বাড়ির মতো হয়ে গেছে, অক্সিজেন। সত্যি এত ভালো লাগে, একদিনের জন্য ঘুরে গেলে মনটা অনেকটা ফ্রেশ লাগে। তো চল এবার কলকাতার দিকে যাওয়া যাক। কলকাতা 156 কিলোমিটার। কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই তুই চলে না যাইও 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 মাই তুই চলে না যাইও। অজয় নদী ক্রস করছি, কিন্তু জল একদমই নেই। শীতকালে জল কমই হয়। এই যে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে বর্ধমান ঢুকে গেলাম। যাওয়ার সময় যত বুঝছে দেরি হলো, আসার সময় বেশ তাড়াতাড়ি চলে এলাম বর্ধমান। এবার শক্তিগড়ে একটু দাঁড়াবো। কলসিতে জল নাই যমুনা বড় দূরে চলে এলাম শক্তিগড়, একটু মিষ্টি নেব। তো এখন আমি এই দোকানটায় ভাবলাম, এত নাম আছে শুনেছি, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, এই দোকান থেকেই নেব। ঘিয়ের তো গন্ধ নেই দাদা। দেখো টেস্ট, খেতে খারাপ না। যাকে দামটা কি 400ই হবে নাকি? তো মিষ্টি নিয়ে নিলাম, এবার বেরিয়ে যাচ্ছি। আর এখন ঘুরতে 2টো বাজে, অনেক তাড়াতাড়ি আমরা ঢুকে গেছি, তাই না? অনেক তাড়াতাড়ি। যাওয়ার সময় এরকম হলে আরো ভালো হতো। সবুজে ঘেরা লাল মাটির দেশ ছেড়ে আবার ফিরে এলাম কংক্রিটের জঙ্গলে। কলকাতায় ঢুকে গেছি, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িও পৌঁছে যাব। তো শান্তিনিকেতনের এই পুরো সিরিজটা আমার এই ব্লগে শেষ হলো। আগেও 2টো ব্লগ আমার শান্তিনিকেতন নিয়ে আছে, যারা মিস করে গেছো প্লিজ আমার চ্যানেলে ঢুকে ওই 2টো ব্লগ দেখে নিও। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইবটা করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আর একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।